আলমের ঘুমের ওষুধটা নাটক ছিল, এটা রিয়ামনির নাটক। ওদের ছিল অ্যাকশন নিয়ে ঢুকবে, মানুষ ভিডিও ছাড়বে, এটা নিয়ে হাসাহাসিও করেছে। 4টা ঘুমের ওষুধ খেয়েছে, পরে দেখি যে আধা ঘন্টার ভেতরে সে হুঁশ চলে আসছে। তারপর আস্তে আস্তে সোজা কক্সবাজার যে নষ্টামি। এই রিয়ামনি কিন্তু অসংখ্য পুরুষের কাছে যাতায়াত। আমি তো ভাইরাল হতে আসিনি ভাই, আপনি দেখেন তো আমার ফেসবুক চেনে কে, আমার পেজ চেনে কে? আমি তো সেই সোসাইটি মেয়ে না যে আমার ভিউ ব্যবসা করে খেতে হবে। আমি তাকে পারফেক্ট মনে করিনি। তার সাথে যখন আমার পরিচয়, আমি কখনো তাকে বিয়ে করতে আমি রাজি ছিলাম না। রিয়ামনির একটা ডিভোর্সের কাগজ আমাকে দেখায়, তখনও আমি রাজি হইনি, কারণ তার প্রথম ওয়াইফ সুমির সঙ্গেই তার ডিভোর্স হয়নি। পরে ওনার বড় মেয়ে, ওনার মা বাবা সবাই বলছে কি যে সুমি কোনো দিন আসবে না। রিয়ামনির ডিভোর্স হচ্ছে আপনার মে মাসের 26 তারিখ 24 সালে। রিয়ামনির আগে কিন্তু একজন স্ত্রী ছিলেন, যিনিও হচ্ছেন মডেল। হ্যাঁ, তার সাথে তো ডিভোর্স হয়ে গেছে নুসরাতের। আর হচ্ছে আপনার সুমি যে প্রথম ওয়াইফ, যার গর্ভে হিরো আলমের 3টা সন্তান, তার বড় মেয়ে বলছে আমার আম্মু কখনো আসবে না। আর হচ্ছে আমি বলছি তাহলে তোমার আম্মুর সাথে আমাকে কথা বলায় দাও। পরে সুমি আপু বলছে কি শোনো, আমি কোনো দিন আসবো না, আর কারণ তার অলরেডি তখন বিয়ে হয়ে গেছে, ডিভোর্স করে দিছে। বেশি দিন না, রিয়ামনির তো 1 বছর আগে ডিভোর্স হয়েছে, আর সুমি আপুর হয়েছে এই কয়েক মাস আগে। সুমি আপু বলছে আমার জায়গাটা, বাচ্চা কাচ্চা আমার মানে হিরো আলমের বাবা মা সবাই আমাকে চেয়েছে, তারপরেই আমাদের মানে ইসলামিক শরিয়াত মতে হয়েছে। পেপারস আমরা পরে করব, এর ভেতরে আর করা হয়নি। এই যে রিয়ামনি দেখেন, নুসরাত দেখেন, এই রিয়ামনি কিন্তু অসংখ্য পুরুষের কাছে যাতায়াত, মানে আমার নিজের চোখে দেখা। কিন্তু দেখেন আমি কিন্তু মিডিয়ান না, আমার সাথে তার ইসলামিক শরিয়াত মতে বিয়ে হয়েছে। আমি মহানগরে সংসার করেছি, তার অফিসের পাশে আমার বাসা ছিল। তো সেখান থেকে সে আমাকে বগুড়ার বাড়িতে পাঠায়, সেখানে সংসার করি, শ্বশুরের সেবা যত্ন করি। আমি তো কোনো মিডিয়ান না, দেখছেন আমাকে। আমি যখন সে কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যা কথা বলছে, তখন না আমি ওইটা নিতে পারিনি। তখনও সে বলছে গোপনেই তুমি থাকবা না, একটা আল্লাহর কোরআন ছুঁয়ে তুমি আমাকে অস্বীকার করবা। আমি বলছি আপনি যদি কোরআন না ছুঁয়ে মিথ্যা বলতেন আমি এভাবেই থাকতাম, কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনি মিথ্যা কথা বললেন কেন? এই নিয়ে তার আমার ভিতরে এক পর্যায়ে অনেক মারধর করে। তারপরে তো ওই সময় রিয়া একেবারে আমার পাশে দাঁড়ায়। এটা সবই ওদের একটা, ওরা না মানে ওদের ভেতরে কোনো রিয়েলিটি নাই, সবটাই অভিনয়। আমাকে চেনে হচ্ছে এই ঝামেলা হওয়ার পরে, তার আগে কেউ চিনতো না। অনেকেই চিনে। এটা ভালো লাগা কাজ করে কি? এইটা ভালো লাগা না, এটা আমার কাছে আরো অপমান, বুঝতে পেরেছেন? আমি তো মানে আজকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য এসছি। আমি তো অনেকে আছে না যে আমি তো ভাইরাল হতে আসিনি ভাই, আপনি দেখেন তো আমার ফেসবুক চেনে কে, আমার পেজ চেনে কে? আমার তো একটা ভিডিও আপলোড নেই, আমি তো ভিউ ব্যবসায়ী না। আমার পেজে দেখেন তো এই সব ঝামেলা এত কিছু হয়ে গেছে, আমার পেজ তো চেনেই না। আমি চাইলেই তো এখন এটা আপনাদের কাছে আমার পেজের নাম বলতে পারি, আমার আইডির নাম বলে এখনই আপনারা বললেই, কিন্তু আমি তো এটা চাই না। আমি তো সেই সোসাইটি মেয়ে না যে আমার ভিউ ব্যবসা করে খেতে হবে। সমাধান আমি মানে এই নোংরা লোকটার, মানে আমি বলে না ভাই, আমি যেরকম সবার সামনে এসছি, ও এই কথা বলেছে ওর এক কাছের লোকরে যে জীবনে বহুত মেয়েকে ঠকিয়েছি, কিন্তু এই মিথিলার সাথে আমি পারছি না। শেষ অবধি আমি দেখে যাব, শেষ অবধি আমি দেখব। আর আমি শুধু একটাই চাই, বিচার আমি চাই। আমি তো তার প্রতি খুব ইমোশনাল, তার প্রতি আমার যে ভালোবাসা, সেই নাটকটা করে হচ্ছে মামলাটা উঠাবে, কারণ মামলাটা ধর্ষণ মামলা, তারপরে হচ্ছে আপনার ব্রণ হত্যা মামলা। হিরো আলমের ঘুমের ওষুধটা নাটক ছিল, এটা রিয়ামনির নাটক। ওর কোনো মানে আমার সঙ্গে যত সময় ছিল ওর কোনো খারাপ লাগা ছিল না। ওদের ছিল অ্যাকশন নিয়ে ঢুকবে, মানুষ ভিডিও ছাড়বে, এটা নিয়ে হাসাহাসিও করেছে। 4টা ঘুমের ওষুধ খেয়েছে, একটা মানুষ তো ঘুমোবেই। আমি তো বোকা, আমি তো অসুস্থ, হসপিটালে ভর্তি, আমি তো ছুটে গেছি যে আমি মামলা তুলে নিব, জান তুমি বেঁচে থাকো। আমি তো পাগলের মতো হয়ে গেছি, কিন্তু পরে দেখি যে আধা ঘন্টার ভেতরে সে হুঁশ চলে আসছে। তারপর আস্তে আস্তে সোজা কক্সবাজার যে নষ্টামি। তখন আমি আস্তে আস্তে বুঝছি যে এটা হচ্ছে একটা ড্রামা। আমার মামলাটা উঠানো, আমাকে আজকে বিকেলে তারা হচ্ছে হিরো আলমের সাথে বিয়ে দিবে। বিয়ে দিয়ে আমাকে
বগুড়ার বাড়ি পাঠাবে, কিছুদিন পরে মনে করেন ডিভোর্স করে দিলে ঝামেলা শেষ। আমাকে যদি এখন 5 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করায়, আপনার 6 মাস পরে ডিভোর্স দিয়ে দিলে আমি কি করব? কিন্তু আমার যে মামলাটা, ধর্ষণ মামলা, তারপরে হচ্ছে আপনার ভ্রূণ হত্যা মামলা, এটা কিন্তু মার্ডার। আমার বাচ্চাটা যে তারা মেরে ফেলছে, এটা তো তাদের বগুড়ার হসপিটালে, এটা তো ঢাকায় না বা আমার বাবার বাড়ির এলাকায় না, তাদের বাড়ি থেকে নিয়ে যে আরও আমি কিছু আসামি অ্যাড করব। কারণ কি, আমাকে মেরেছে, আমি আজকে আপনাদের সঙ্গে কথা শেষ করে আমাকে মার্ডারের হুমকি দেওয়া হয়েছে, অ্যাসিড মারা হুমকি দেওয়া হয়েছে। হিরো আলমের থেকে এসেছে, রিয়া মনির থেকে এসেছে, তারপর সেলিম ওর যে অ্যাসিস্ট্যান্ট, সে আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছে। তখন আমি সই দিয়েছি। এখন আমি আমার বাড়ি খুলনায় চলে যেয়ে আইনিভাবে ওখান থেকে আমি দেখব, এটা আমার পারিবারিকভাবে দেখা হবে।